এই যে চাকরি যাওয়ার বিষয়টা, এটা আজকে প্রমাণিত হলো যে দুর্নীতি হয়েছে। তো সেক্ষেত্রে এই রায় যুগান্তকারী এবং ঐতিহাসিক। আর কতকাল অপেক্ষা করতে হবে আমরা সত্যিই জানি না। প্রসেস তো একটা শুরু হবে, কিন্তু সেই প্রসেসটা শেষ হবে কবে? বেশ কিছু যোগ্য ব্যক্তি তারা চাকরি করছিলেন, সুতরাং এই রায় তাদের প্রতি কিন্তু একটা অবিচার হলো। যোগ্য হয়েও বঞ্চিত তাদের কথাটা কেউই ভাবছে না। আমার মনে হয় সমস্যাটা সমাধান করার থেকে বরং সমস্যাটা আরও জটিল করে দিলেন। আমাদের অপেক্ষার প্রহর আজকের পরে আরও বাড়ল, শেষ হলো না। শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এসএসসির ক্ষেত্রে নতুন একটা অজুহাত তৈরি হলো, আর আমাদের দিন শেষে অপেক্ষার প্রহর বাড়ল। আমাদের জীবন থেকে যেন সেই অন্ধকার ঘুঁচছে না, মানে অন্ধকারে আরও আমরা তলিয়ে যাচ্ছি দিনের পর দিন। কমিশন আর স্বচ্ছতা, এটা কি আশা করতে পারেন আপনি? তো আমাদের জীবন তো অনিশ্চিত এখনো, আমাদের চাকরিটা তো প্রয়োজন ছিল। আমাদের বৈধ ক্যান্ডিডেটরা যাদের ওএমআর সঠিক, তারা যেন কেউ বাদ না যায়। আমরা আশা করেছিলাম যে মহামান্য আদালত আমাদের জন্য সরাসরি কোনো নিয়োগের নির্দেশ দেবেন। কিসের আশা আমরা দেখেছি, সেই তো অন্ধকারে আমরা আরো তলিয়ে গেলাম, দিনের পর দিন তলিয়ে যাচ্ছি, আরো যেন তলিয়ে যাচ্ছি। কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি গিয়েছে। চাকরি খারিজ করা হয়েছে 2016 সালের প্যানেলে, সম্পূর্ণ প্যানেলকেই বাতিল করে দেওয়া হয়েছে এবং এই বিষয়টা কার্যত শোরগোল ফেলে দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 2016 সালের যারা এসএলএসটি চাকরি প্রার্থী, যারা এতদিন ধরে আন্দোলন করছে, প্রায় 1135 দিনে তাদের আন্দোলন পড়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এই যে এতজনের এক বলা যেতে পারে বিচারপতিদের এক কলমের খোঁচায় একদম এতজনের চাকরি চলে গেল, বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলবেন? বিষয়টা, এই যে চাকরি যাওয়ার বিষয়টা, এটা আজকে প্রমাণিত হলো যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি করে এত বিরাট সংখ্যক অন্যায়কারী তারা চাকরি পেয়েছিলেন এবং হাইকোর্টের আজকে রায়ে তাদের চাকরি চলে গেল এবং তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে 12% সুদসহ। তো সেক্ষেত্রে এই রায় যুগান্তকারী এবং ঐতিহাসিক বলতেই পারেন। কিন্তু অন্যদিকে এই দুর্নীতির কারণে যারা এই 8টা বছর ধরে বঞ্চিত হয়ে থাকলো, তাদের জন্য এই রায় কি বলা রইল, সেই জায়গায় কিন্তু আমরা হতাশ। অর্থাৎ আমাদের চাকরি হওয়ার জন্যে যদি কিছু সরাসরি নির্দেশ থাকতো এসএসসিকে, যে এতদিনের মধ্যে একটা ডেডলাইন বেঁধে দিয়ে যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে, এই জাতীয় কোনো নির্দেশ আজকের রায় কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমরা মানে এই কলকাতার এই 40 ডিগ্রি গরমের মধ্যে বসে থেকে আমরা আশা করেছিলাম যে আজকে মহামান্য আদালত যোগ্য বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্পষ্ট নির্দেশিকা দেবেন, আমরা সেটা দেখিনি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমরা হতাশ। আজকের এই যে রায় হলো, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে, যে 5,000 জন যে চাকরি প্রার্থী যাদের বলা হয়েছিল যে তারা অযোগ্য, সিবিআই যাদের মামলা করছিল, যে সিবিআই যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, তারপরে যে 25,000 জনের চাকরি চলে যাওয়া, কোথাও গিয়ে কি এটা যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদেরও চাকরি চলে যাওয়ার মধ্যে পড়ছে না? অবশ্যই আমরা এটাও বলবো যে এই প্যানেলে বেশ কিছু যোগ্য ব্যক্তি তারা চাকরি করছিলেন, সুতরাং এই রায় তাদের প্রতি কিন্তু একটা অবিচার হলো। আমরা কখনোই চাইনি যে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হোক। আমরা চেয়েছিলাম যে যারা এই প্যানেলে অন্যায়ভাবে চাকরি পেয়ে বসে আছে তাদেরকে বাতিল করা হোক এবং সেই জায়গায় যারা যোগ্য তাদেরকে অ্যাকোমোডেট করা হোক। সেটা না করে মাননীয় বিচারপতি টোটাল নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে আমার মনে হয় সমস্যাটা সমাধান করার থেকে বরং সমস্যাটা আরও জটিল করে দিলেন। দেখুন, আশার আলো কীভাবে দেখব, কারণ হচ্ছে আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট, আমাদের নিয়োগের ব্যাপারে কোনো তো নির্দেশ দেননি, উনি পুরো প্যানেলটাই ক্যান্সেলের কথা বলেছেন। এখানে কীভাবে আশার আলো আমরা দেখতে পাবো? আমাদের দিন শেষে সেই শূন্য হাতেই বাড়ি ফিরতে হচ্ছে প্রত্যেকদিন। এখানে 10টা থেকে 5টা আসতে হচ্ছে আর যেতে হচ্ছে। এটা কবে শেষ হবে এবং অবসান হবে সত্যিই আমরা জানি না। আশাটা কী করে হবে? এরপরে তো আবার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ, এরপর এরমভাবেই তো চলতে থাকছে। আমাদের জীবন থেকে এমনিতেই তো 8টা বছর কেটে নেওয়া হয়েছে, আর কতকাল অপেক্ষা করতে হবে সত্যিই আমরা জানি না। আমরা আশাহত এবং মর্মাহত, আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে প্রত্যেকেই আমরা বিধ্বস্ত হয়ে পড়ছি। আমাদের পরিবারগুলো শেষ হতে বসেছে আমাদের এই চাকরিটাকে কেন্দ্র করে। কবে বাঁচতে পারবো, সুস্থভাবে বাঁচতে পারবো সত্যিই আমরা জানি না। তাহলে বলতে চাইছেন মামলার পর মামলা হবে, জট আরও বেড়ে গেল, একেবারেই সমাধান হলো না?
হ্যাঁ সত্যিই তো মামলার পরে মামলা বেড়ে যাচ্ছে। এই যে এখন হচ্ছে কি বলে রায় হচ্ছে প্যানেলটা পুরো বাতিল করা হয়েছে, এবার সুপ্রিম কোর্টে কী হবে আমরা সত্যিই জানি না। তারপরে আদৌ আমাদের নিয়োগটা কবে হবে সেটাও আমরা জানি না। কবে ডেডলাইন তো কিন্তু দেওয়া হয়নি, বলেছে 15 দিনের মধ্যে প্রসেসিং শুরু করতে হবে, কিন্তু কবে শেষ হবে, কবে নিয়োগ হবে সেসব ব্যাপারে তো কোনো তো নির্দেশ উনি দেননি। কবে কী হবে আমরা সত্যিই জানি না। আমরা আর কত ধৈর্য নিয়ে বসে থাকবো বলতে পারেন? আমাদের তো শরীর এবং মন তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে বয়সগুলোও বেরিয়ে যাচ্ছে। আর কত কাল অপেক্ষা করতে হবে আমরা সত্যিই জানি না। গ্রুপ সি, গ্রুপ ডি, তারই সঙ্গে 9, 10, 11, 12 পুরো প্যানেল বাতিল, অনেকের চাকরি হারাবেন। এই যে স্কুলগুলো যেগুলো রয়েছে, যারা এদের ভরসায় এত শিক্ষকের চাকরি যদি যায়, তাহলে স্কুলগুলোর কী অবস্থা হবে? এরপরে ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের পরীক্ষা রয়েছে, একটা পরিকাঠামো সম্পূর্ণভাবে ব্যাহত হলে বলে মনে হচ্ছে। অবশ্যই এই স্কুলে যেমন হচ্ছে শিক্ষক শিক্ষিকার দরকার, তেমনি ছেলেমেয়েদের তাদের হচ্ছে পড়াশোনারও দরকার। তাদের পড়াশোনার যে মান, সেই মান তো অনেক এমনি নিচেই নেমে গেছে। আর শিক্ষক শিক্ষিকা যদি অভাব ঘটে তাহলে মান আরও কি ভিতটা ভেঙে পড়বে। শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কি বলবো আর। কমিশন বলছে আমরা খুশি নই, আমরা শীর্ষ আদালতে যাব, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এই বিষয়টাকে নিয়ে, কী বলবেন? দেখুন, কমিশন তো তাদের সম্মুখ গতি, তারা নতুন একটা অজুহাত পেয়ে গেল। তারা এতদিন আইনি অজুহাতে আমাদেরকে নিয়োগ না দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছিল যে স্পেশাল বেঞ্চে মামলা চলছে, এখন কি করে নিয়োগ দেব। তো আজকের পরে তারা আবার সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই যে দীর্ঘসূত্রিতা, সেটা আরও বাড়ল, কারণ আমাদের অপেক্ষার প্রহর আজকের পরে আরও বাড়ল, শেষ হলো না। এই গান্ধী মূর্তি থেকে কবে আমরা বাড়ি যেতে পারবো, এটা আমরা আজকের রায়ের পরে কিন্তু বলতে পারছি না। সুতরাং এসএসসির ক্ষেত্রে নতুন একটা অজুহাত তৈরি হলো, আর আমাদের দিন শেষে অপেক্ষার প্রহর বাড়ল। কমিশন তো বলছে সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল আসলেই, রুল জারি হলেই তারপরে আমরা আবার স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবো, যেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া চলে। তা সত্ত্বেও দেখা গেল 2016 পরে কিন্তু নিয়োগ আর হয়নি। তাহলে এই বিষয়টাকে নিয়ে কী বলবেন? কোথাও গিয়ে কি জট আরও বেড়ে গেল? দেখুন, কমিশন আর স্বচ্ছতা, এটা কি আশা করতে পারেন আপনি? এতদিন ধরে কমিশন যে অন্যায় করে চাকরিগুলো দিয়ে এসেছে, সেই কমিশন নতুন করে তারা যদি আবার প্রসেসিং শুরু করার জন্য এগায়, সেখানে তারা দুর্নীতি করবে না, হয়কে 9 আর 9কে 6 করবে না, সেটা কি এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা যে এতদিন পরে বঞ্চিত হয়ে থেকেও ভবিষ্যতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা যে চাকরিটা পাবো, এই নিশ্চয়তা বা এই গ্যারান্টি আমরা কার কাছ থেকে পাবো? আমরা তো যোগ্য, আমরা অলরেডি টেস্টেড, আমরা অলরেডি রিটেন, ভাইভা, ভেরিফিকেশান, কাউন্সেলিং সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আজকে আমরা মেধা তালিকায় স্থান করেছিলাম। কিন্তু আজকের এই রায়ের পরে নতুন করে প্রক্রিয়া শুরু হবে, সেখানে আমাদের আবার নতুন করে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা কেন আবার দ্বিতীয়বার আমাদের যোগ্যতার প্রমাণ দিতে যাব? এখানেই আমাদের প্রশ্ন। দেখুন, অবশ্যই আমরা তো আরও জটিলতার মধ্যেই পড়লাম, কারণ আমাদের নিয়োগটা কবে হবে সেটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অনিশ্চিত থেকে গেল, এবং আমাদের সেই যে দীর্ঘসূত্রিতা অপেক্ষা, সেই অপেক্ষার সমাপ্তি ঘটল না, এবং সেই যে প্রতীক্ষার অবসানও ঘটল না। আমরা চেয়েছিলাম, আমাদের তো দাবি ছিল যে প্যানেলের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়েছে, অযোগ্য চাকরি প্রার্থী, তারা বাতিল হয়ে সেই জায়গায় যারা ওএমআর সঠিক, যারা যোগ্য, জেনুইন, বৈধ চাকরি প্রার্থী, সেই চাকরি প্রার্থীরা নিয়োগটা পাক। সেই নিয়োগের পক্ষে কোনো কিন্তু রায় হলো না, কিন্তু দুর্নীতি যারা করেছে তাদের চাকরিটা অবশ্যই গিয়েছে ঠিকই, কিন্তু এই প্যানেলে তো আরও অনেক বৈধ চাকরি প্রার্থী রয়েছে। সেদিক থেকে তারাও হয়তো অনেকটাই মেন্টালি আজকে অনেকটাই ডিসব্যালেন্স, অনেকটাই তারা হয়তো সম্মুখীন হচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তারা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকটাও যেন বিচার ব্যবস্থা অবশ্যই দেখেন, এবং বিচার ব্যবস্থার কাছে এটাও বলার, প্রেয়ার করার যে আমরা যারা দীর্ঘ 8 বছর ধরে এই যে রাস্তায় বসে আছি যোগ্য হয়েও, ওএমআর আমাদের প্রত্যেকেরই সঠিক রয়েছে, সেক্ষেত্রে আমরা 9 to 12 যে চাকরি প্রার্থীরা, আমাদের নিয়োগটা কবে হবে? নতুন যে প্রসেসিং 15 দিনের মধ্যে শুরু হবে, সেই প্রসেসিং যে স্বচ্ছভাবে হবে এবং সেই প্রসেসিং যে দুর্নীতিমুক্তভাবে হবে, সেটাও আমাদের প্রশ্ন জাগছে মনে, যে আদপেও সেই প্রসেসিংটা দ্রুততার সঙ্গে সমাপ্তি ঘটবে তো? নিয়োগটা প্রসেস তো একটা শুরু হবে, কিন্তু সেই প্রসেসটা শেষ হবে কবে? এবং আবারও শুনছি যে সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, তো সে তো আরও দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে গেল। সেটা তো আমাদের সত্যি ভালো
ভালো লাগছে না, মানে আমরা খুবই চিন্তায় রয়েছি। আজকে আমাদের হাসি মুখে বাড়ি ফেরার কথা, কিন্তু আমরা সেই মানে কান্না করে, সেই মন খারাপ করে, সেই একটা অন্ধকার, মানে আমাদের জীবন থেকে যেন সেই অন্ধকার ঘুঁচছে না, মানে অন্ধকারে আরও আমরা তলিয়ে যাচ্ছি দিনের পর দিন। যারা যোগ্য হয়েও বঞ্চিত তাদের কথাটা কেউই ভাবছে না। এখন মনে হচ্ছে যে যেদিন আমরা নিয়োগটা পেয়ে বাড়ি ফিরতে পারবো, স্কুলে যেতে পারবো, এই যে একটা মানে পুনরায় একটা তালিকা হয়ে এবং প্রসেস চালু হবে, সেই প্রসেসটা যেন দ্রুত সমাপ্তি হয় এবং সেই যে প্যানেলে যেন আমাদের বৈধ ক্যান্ডিডেটরা যাদের ওএমআর সঠিক তারা যেন কেউ বাদ না যায়, বা সেখানেও যেন দুর্নীতির ছায়া না থাকে, আমরা যেন দ্রুত ফিরতে পারি বাড়ি এবং বিদ্যালয়, সেই ব্যবস্থা যেন বিচার ব্যবস্থা করেন। এবং সরকারের কাছেও আমাদের প্রার্থনা বা প্রেয়ার আবেদন, কমিশনের কাছে, শিক্ষা দপ্তরের কাছে আমাদের আবেদন যে আপনারা এতদিন তো অযোগ্যদের হয়ে কথা বলেছেন, লড়েছেন কোর্টে বড় বড় লয়ার দিয়ে, কিন্তু আমাদের যারা যোগ্য, যারা বঞ্চিত হয়ে সাধারণ বাড়ি, সাধারণ ছেলে মেয়েদের কথা এবার অন্তত ভাবুন আপনারা। এবার অন্তত আমাদের নিয়োগটা দিয়ে, আমাদের স্বচ্ছভাবে প্যানেল করে নিয়োগটা দিয়ে আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন। 1135 দিন ধরে বসে আছেন, কোনো রকম তো সরকারের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে আপনারা কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন এরপরেও? দেখুন, আশার আলো মহামান্য আদালতের কাছ থেকে পাবো এটাই ভেবেছিলাম, কারণ সরকার তো আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কারণ তারা আমাদেরকে ডেকে নিয়ে বারে বারে বৈঠক করে, মানে সারগর্ভ বক্তৃতা দিয়ে, নানা রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদের নিয়োগটা আলটিমেট করেনি। আমরা আশা করেছিলাম যে মহামান্য আদালত আমাদের জন্য সরাসরি কোনো নিয়োগের নির্দেশ দেবেন, কিন্তু আমরা সেখানে সত্যি আশাহত হলাম। হ্যাঁ, কমিশন যদি এখন স্বচ্ছতা বজায় রেখে যোগ্য এতদিন ধরে যারা বঞ্চিত তাদেরকে নিয়োগের জন্য সঠিক পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেই প্রক্রিয়া অংশগ্রহণ করব। বিচার ব্যবস্থার উপর আস্থা ক্ষুণ্ণ হবে? বিচার ব্যবস্থা, দেখুন, বিচার ব্যবস্থা আজকে এই যে রায়টা, আমি প্রথমেই বললাম যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে জয় হলো। আমাদের এতদিনকার যে আমরা যে বলে আসছি, মুখে বলে আসছি যে অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা আজকে প্রমাণিত হলো। সেই জায়গায় দেখতে গেলে সেই লড়াইয়ের জয়, সত্যের জয়। বাকি নিয়োগের বিষয়টা নিয়ে কিন্তু আমরা হতাশ। প্যানেল তো বাতিল হলো, কিন্তু যাদের হাত ধরেই দুর্নীতি সংগঠিত হয়েছে বা যে দলের বলা যেতে পারে অংশগ্রহণে এত সম্পূর্ণ একটি প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তাদের বিরুদ্ধে কোর্টের পক্ষ থেকে তো কোনো রকম অর্ডার, দেখুন, কোর্টের পক্ষে অর্ডার উনি দিতে পারতেন, উনি কোর্ট থেকে কী অর্ডার হবে না হবে আমরা তো বলতে পারি না, কিন্তু আমাদের জীবন তো অনিশ্চিত এখনও। আমাদের চাকরিটা তো প্রয়োজন ছিল, আমাদের ব্যাপারে কোনো মাননীয় বিচারপতি নির্দেশ দেন। উনি বারবার বলেছেন যে যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তারা রাস্তার ধারে পড়ে আছে, তাদের হচ্ছে মানে চাকরির প্রয়োজন। উনি বারবার 2-3বার বলেছেন মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে, কিন্তু আমাদের ব্যাপারে কোনো নির্দেশ দেননি। নির্দেশটা পেলে আমরা নিশ্চয়ই খুশি হতাম। এখানে আংশিকভাবে রায় বলছেন যে যারা দুর্নীতি করে পেয়েছে তাদের হচ্ছে নিয়োগ বাতিল হবে, কিন্তু আমাদের কি দিনের শেষে কিছু মানে আশার আলো আমরা দেখতে পেয়েছি? তাহলে বারবার খালি জিজ্ঞাসা করছেন, আমাদেরকে প্রশ্ন করছেন যে আশার আলো আপনারা দেখেছেন? কিসের আশার আলো আমরা দেখেছি? সেই তো অন্ধকারে আমরা আরও তলিয়ে গেলাম, দিনের পর দিন তলিয়ে যাচ্ছি, আরও যেন তলিয়ে যাচ্ছি। প্রতিবাদ বহাল থাক, অবশ্যই প্রতিবাদ বহাল থাকে, যতক্ষণ আমাদের নিয়োগ না হবে ততক্ষণ তো প্রতিবাদ অবশ্যই বহাল থাকবে। কারণ আমরা ছাড়বো না, কারণ আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট, আমাদের প্রত্যেকের ওএমআর সঠিক আছে। আজকে আমরা এমনি আন্দোলনে সামিল হইনি। 2016 সালে সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়ে গেল, এরপরে আপনারা কি দাবি করছেন? মানে এরপরে আপনাদের প্রতিবাদ কোন দিকে? দেখুন, প্রতিবাদ আমরা অবশ্যই সেটা আমাদের আলোচনা সাপেক্ষ ব্যাপার, এবং আমরা অবশ্যই সেটা আইনজীবীর সঙ্গে পরামর্শ করব এবং কি করা যায়, কি বিভিন্ন মানুষজনের সঙ্গে পরামর্শ করে এবং আমাদের নিজেরাও একটা আমরা আলোচনা করব। অবশ্যই আন্দোলন তো চলবেই এবং লড়াই জারি থাকবে। আমরা যতদিন না যোগ্য চাকরি প্রার্থীরা 9 to 12 যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছি, ততদিন আমাদের লড়াইটা কিন্তু চলবে। সেটা মানে রাস্তায় হোক বা কোর্টে হোক বা এই গান্ধী মূর্তির নিচে হোক, সেটা চলবে। এবং আমরা আশা রাখছি বিচার ব্যবস্থার ওপর যে আমরা সঠিক বিচার পাবো, এবং সেই বিচার ব্যবস্থার রায়ের সাপেক্ষে সরকার এবং কমিশন অবশ্যই যারা অযোগ্য তাদের কথাটা আর না ভেবে, যোগ্যদের কথা ভেবে, তাদের নিয়োগের কথা ভেবে পুনরায় যাতে আবার নতুন করে স্বচ্ছভাবে যাতে
যোগ্যদের মানে একটা তালিকা তৈরি করে যোগ্যদের নিয়োগ দেওয়া যায়, সে ব্যাপারে অবশ্যই দ্রুতই পদক্ষেপ নেবেন। হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি বাতিল। হাইকোর্টেরই রায় যে 2016 সালের প্যানেল নাল এবং ভয়েড, এবং তারই পরে চাকরি প্রার্থীরা এখনও আশার আলো দেখতে পাচ্ছেন না। তারা বলছেন হয়তো বা নৈতিক জয় হলো, হয়তো সাফল্য পেলাম একদিক দিয়ে যে দুর্নীতি প্রমাণিত হয়েছে, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও সেখান থেকে বাদ গেলেন, এবং তারই সঙ্গে আবার একটা জটিলতা জটের মধ্যে আমরা পড়ে গেলাম। কোথায় দাঁড়িয়ে রয়েছে এখনও বুঝতে পারছি না। তাদেরই বার্তা তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।